মাননীয় নিজের বিধানসভায় 40,000-এর বেশি মানুষের নাম বা তুমি ভোট প্রচারে ব্যস্ত, কি বলবেন? কোনো একটা নির্দিষ্ট অঞ্চল নিয়ে আলাদা করে কিছু বলার কিছু নেই। আমরা যদি ভোটের বিষয়টাকে দেখি, আসলে ভোটের মধ্যে দিয়ে আমরা এ যাবৎকাল কি পেয়েছি আর কি পাইনি, আর যাদেরকে নির্বাচিত করে তারা কাদের হয়ে কাজ করে, এটা কিন্তু আজকে সবচেয়ে আগে আমাদের বুঝতে হবে। আমরা এই নাগরিকত্ব হারানো এই বিষয়টা বা নাগরিকত্ব কেড়ে নেওয়া এই বিষয়টা কিন্তু কে ভোটে জিতবে কে ভোটে জিতবে না, কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না, তার উপর কিন্তু নির্ভর করছে না। এটা নির্ভর করছে যারা ভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় আসে তাদেরকে যারা চালায়, তাদের পলিসিকে কোন রাজনৈতিক দল কিভাবে জনগণকে প্রভাবিত করে আনতে পারছে, সেটা একদিকে ইম্পর্টেন্ট। আরেক দিক হচ্ছে যেই জনগণকে তারা ভয় পাচ্ছে তাদেরকে ভোটের এই পদ্ধতির মধ্য থেকে কি করে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, দিয়ে নিজেদের সপক্ষে যতটুকু ভোট সেই দিকে আনা যায়, এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য। এবং লড়াইটা কিন্তু কত লোকের নাম বাদ গেছে কত লোকের নাম বাদ গেছে তা নয়। কারণ আপনি যদি দেখবেন যে সরকারগুলিতে আসার যে রাজনৈতিক দলগুলি, তারা কিন্তু এই যে মানুষের নো এনআরসি করা, সিএ করা, কিংবা এই যে নাগরিকত্ব হরণ, এই বিষয়টাকে তারা মুখ্য জায়গায় এনে তাদের লড়াইটাকে তারা নিচ্ছেন না। তারা পুরোটাকেই নিচ্ছেন হচ্ছে নির্বাচনে তাদের জেতার লক্ষ্যে। আমাদেরকে ভাবতে হবে ঠিক ওইখান থেকে যে আসলে এই সমস্যা, এই উদ্ভূত এই সমস্যা, তার পেছনে আসলে মূল কারণ কি, এবং লড়াইটা সেই মূলে গিয়েই করতে হবে। এর বাইরে লড়াই করলে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময় থেকে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি, সবশেষে বিজেপি, এরা যেমন ফুলে ফেঁপে উঠছে, তার পাশাপাশি ভারতবর্ষের পুঁজিপতিরা তারাও কিন্তু জনগণকে শোষণ করে জনগণের পরের পয়সায় নির্বাচন করিয়ে তাদের নিজেদের কতগুলি প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের ফেভারে আইন যা হতে পারে সেই কাজগুলি তারা পরপর করে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি সুপ্রিম কোর্টে গেছিলাম বলেই আজকে কিন্তু এত লক্ষ মানুষের নাম আবার রিক্রুট করা হয়েছে, কি বলবেন? ইনক্লুড করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায় তো মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর হয়নি। যে প্রথম কেস করেছিল তার কেসের উপরই রায়টা হয়েছে। কিন্তু সে রায়টার থেকে সবচেয়ে বড় যেটা, রায়টা কোন দল কোন ব্যক্তি কে করেছেন কে করেননি এই লড়াইয়ের মধ্যে দিয়ে তারা কিন্তু আসলে নাগরিকত্ব হরণের বিষয়টাকে সামনে আনছে না। তারা যেটা সামনে আনছে সেটা হচ্ছে নির্বাচনে তাদের পক্ষে ভোট চাওয়া।